এখানে একটা বাটন আছে, তাই তো? তো বাটন আমি যেহেতু দুটো দেখিয়েছি, আমি ভাবছি এই বাটনটা দেখাবো না। এই বাটন এখানে যেমন আছে থাক। আপনাদের কাজ হচ্ছে এই বাটনটাকে আপনাদের মতো স্টাইল করে, ওকে? আপনাদের নিজেদের ইচ্ছা মতন যেরকম বাটন খুশি সেরকম বাটন বানাবেন ওখানে। এটা আপনাদের কাজ। চলুন, আমি করবো না ওখানে। আমি তাহলে এই পাশে ছবিটা নিয়ে নিই। জাস্ট এই যে অ্যাড এলিমেন্ট থেকে একটা ইমেজ নিয়ে এসে এই পাশটাতে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই ইমেজের মধ্যে ওই ইমেজটা, কোন ইমেজটা, এই ইমেজটাকে বসাবো, তাই তো? এই ইমেজটাকে জাস্ট আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এর মধ্যে যাই দেখি কোথায় আছে ইমেজটা। ইমেজ, এই যে ইমেজটা আছে অ্যাবাউট ফ্রম, এটাকে আমি ওপেন করে নিলাম, নিয়ে সিলেক্ট করে দিলাম। এই এলো, কিন্তু এটাকে তো গোল করতে হবে, তাই না? গোল। জাস্ট স্টাইলে এসে বর্ডার রেডিয়াস 300 করে দিলাম, গোল হয়ে গেল। করলুম পাবলিশ। হলো আমার ইমেজটা। সব তো হলো, সবই তো বুঝলুম, কিন্তু এই দুজনকে কিভাবে কি করতে হবে মনে কি আছে কারো? মনে কি কারো আছে কিভাবে করতে হবে এই দুটোকে? মনে আছে কারো? আচ্ছা, উনা ম্যাডামের মনে আছে, আরিফ সাহেবের, আর আসাবার মনে নেই। যা, ওপরের দুইটার মতো কিন্তু একটু একটুখানি আলাদা। চলুন, রাইট। হ্যাঁ, আইকন অ্যাবসলিউট পজিশন। চলুন তাহলে যাই, গিয়ে করি, করলেই বোঝা যাবে। চলুন, ইমেজ দেবো কোথায়? এই ইমেজের নিচে একটা ইমেজ উইজেট নিয়ে এসে এই ইমেজের নিচে বসাবো। হ্যাঁ, বসালাম। এই ইমেজের মধ্যে গিয়ে ওই যে ট্রায়াঙ্গেল ইমেজটাকে নিয়ে আসি আগে। কোথায় ট্রায়াঙ্গেল বাবু? এই যে ট্রায়াঙ্গেল রাউন্ডেড, ওপেন করে নিলাম, সিলেক্ট করে নিলাম, এই যে ট্রায়াঙ্গেল। অ্যাডভান্সে যাব, উইথটাকে কাস্টম করে ছেড়ে দেবো। নিচে আসবো, পজিশনটাকে অ্যাবসলিউট করে দেবো। করার পর এটারও মোশন ইফেক্ট দেবো কি, এটাকে মাউস ইফেক্ট দেবো, মাউস ট্র্যাক করবো কি অপোজিট। এটাকে বসাবেন কোথায়? এরকম জায়গায় বসিয়ে দেন। এখানে ঘুরে বেড়াক, আরেকটু এদিকে সরিয়ে বসাই, এরকম জায়গায় বসান। এই জায়গায় ঘুরে বেড়াক এখান দিয়ে, ঠিক আছে? বা আরেকটু এদিকেই বসাই, যদিও ওখানে বসানোটা ঠিক হবে না, এখানে বসাই। হলো। আর একটা ইমেজ আছে না, এই যে বক্সটা, এটা তো মাউস যেদিকে নিয়ে যায় তার বিপরীত দিকে দৌড়ায়। আবার এই বক্সটা কি করে, যেদিকে মাউস নিয়ে যায় ও সেই দিকে দৌড়ায়, তাই না? এদিকে মাউস নিয়ে যাচ্ছে এদিকে যাচ্ছে, এদিকে মাউস নিয়ে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাই না? তো করে করে ফেলি এর নিচে আর একটা ইমেজ, আর একটা ইমেজ এর নিচে নিয়ে এই ইমেজের মধ্যে ওই বক্সটাকে বসাই। অর্থাৎ কোনটা যেন, ওটার নাম কি ভুলে গেছি, কি যেন নাম ছিল। এই যে স্কোয়ার লাইন 1, স্কোয়ার লাইনটাকে সিলেক্ট করে দিলাম। সেম ভাবে অ্যাডভান্সে এসে এটাকে উইথটাকেও কাস্টম, ছোট হলো। এটার পজিশনটাকে অ্যাবসলিউট হলো। নিচে এসে মোশন ইফেক্ট, আচ্ছা দাঁড়ান, মোশন ইফেক্ট দেওয়ার আগে এটাকে ধরে নিয়ে যেখানে আমার বসানো সেখানে আগে বসাইনি, এইটাই বসাই দিলাম। এর মোশন ইফেক্ট কি করব না, মাউস ট্র্যাক, মাউস ট্র্যাকটাকে কি করব, ডাইরেক্ট করব, তাহলে এটা যেদিক দৌড়াবে ওটা তার উল্টো দিক দৌড়াবে। ঠিক আছে, হয়ে গেল আমার এই দুটো ইমেজের কাজ। বাটনের কাজ তো আপনাদের, ওটা আমার নয়। করলুম পাবলিশ। হলো কি, অ্যাবাউট সেকশন ক্লিয়ার হলো? বলুন, হলো ক্লিয়ার? ইয়েস ইয়েস। তাহলে পরে আমরা পোর্টফোলিও সেকশনে যাই নাকি? চলুন পোর্টফোলিও সেকশনে যাই। চলুন পোর্টফোলিও সেকশন দেখে আসি এবার। এই যে পোর্টফোলিও সেকশন, এই দুটো লেখা আপনাদের দায়িত্ব, এ আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব এই জিনিস করা, একটা করব আর ডুপ্লিকেট করব। ঠিক আছে, আমি জাস্ট টেক্সট হেডিং নিয়ে ফেলে রাখবো, একটা সিঙ্গেল কলামের স্ট্রাকচার নেব, এর মধ্যে দুটো জাস্ট টেক্সট হেডিং নিয়ে ফেলে রাখবো, আমি আর কিছু করব না। টেক্সট হেডিং দুটোকে একটু সেন্টারকে অ্যালাইন করে রাখবো, বাস।
আর কিচ্ছু করবো না। টেক্সট হেডিং দুটোকে একটু সেন্টার অ্যালাইন করে ফেলে রাখবো, এই দুটো আপনাদের কাজ, এটা আমার নয়, মুখস্থ জিনিস আর দেখাবো না। এর নিচে নেব কি, একটা ইনার সেকশন এর নিচে বসালাম। এর মধ্যে সবার প্রথমে ফার্স্ট কলামের মধ্যে একটা ইমেজ বসালাম ইমেজ। ইমেজের মধ্যে কোন ইমেজটা, এই ইমেজটাকে চুজ করবো, তাই তো। ইমেজের মধ্যে এসে আপলোড করবো ওই ইমেজটাকে। এবার সহজ হয়ে এসেছে, আমি বুঝতে পেরেছি। ইমেজটাকে ওপেন করে আপলোড করে দিলাম, সিলেক্ট করলাম, এই ইমেজটা চলে এলো। এই ইমেজটাকে কি করব, স্টাইলে যাব, গিয়ে হুবারের মধ্যে একটা ইফেক্ট দেবো, কি হুবার অ্যানিমেশন, ফ্লোট দিয়ে দেবো। এটা কি হচ্ছে দেখি, উপরে জাস্ট উপরে উঠছে, তার মানে ফ্লোটটাকে দিয়ে দেবো। এই যে দেখুন ইমেজটা এবার উপরে উঠছে, ইমেজটা উপরে উঠছে। ব্যাস, ইমেজের বর্ডার রেডিয়াস, এই উপরে দুটো কর্নার রাউন্ড, নিচে দুটো কর্নার শার্প আছে, তাই না। তো জাস্ট বর্ডার রেডিয়াস লক খুলে দেবো, দিয়ে টপে দেব কত, 35, আর রাইটে দেব 35। এর দেখুন টপ দুটো কর্নার রাউন্ডিশ হয়ে গেছে। ইমেজের কাজ আমার হয়ে গেল। এবার কার কাজ, নিচে একটা লেখা আছে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট, এটা কিনতে দেবো। নিয়ে এটার জন্য কি দেবো, একটা টেক্সট হেডিং এর নিচে বসিয়ে, দুটো বসে যাচ্ছে কেন, আচ্ছা। এর মধ্যে কি লিখবো, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট। টাইপোগ্রাফি সাইজ পপিন্স 20 পিক্সেল, 600 ওয়েট, কালো কালার। স্টাইল টাইপোগ্রাফি পপিন্স সাইজ 20 পিক্সেল, ওয়েট 600 আছে তো, হ্যাঁ 600 আছে। কালার কি, ব্ল্যাক, তাই তো। আর এটাকে কি করব, এটাকে একটুখানি যেরকম এদিকে সরাবো না, তাহলে দেখি কত পিক্সেলস, অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লক খুলে লেফট সাইডে কত পিক্সেলস মার্জিন দেবো, 20 পিক্সেলস মার্জিন দেবো, এতটা সরে আসবে। এই আমার লেখা এবং ইমেজের কাজ হলো। এইটুকু কি ক্লিয়ার হলো, আমাকে একটু জানান তো, লেখা এবং ইমেজ। লেখা এবং ইমেজের ক্লিয়ার, ওকে। চলো, তাহলে এইবার এই যে কলামের এই যে চারিপাশে এই যে একটা শ্যাডোইশ ভাব আর এই যে গোল গোল রাউন্ড রাউন্ড ভাব, এগুলো করে ফেলি। তাহলে যাব কোথায় আমরা, এই যে যে কলামটা, এই কলামের এডিট সেকশনে গিয়ে, আমরা কলামের এডিট সেকশনে গিয়ে সোজা চলে যাব কোথায়, স্টাইলে। স্টাইলে গিয়ে বর্ডারের মধ্যে একটা শ্যাডো ফেলবো, এবং বর্ডারের চারিদিকে রেডিয়াস কত দেবো, 35 করে গোল করবো, যাতে ইমেজের সঙ্গে মেলে, তাই তো। আর অ্যাডভান্সে নিচে জায়গা বাড়াতে হবে, এবং এই যে সাইডের জায়গা বন্ধ করতে হবে। অ্যাডভান্সে এসে প্যাডিং এর লকটাকে খুলে দিয়ে বটমে প্যাডিং দেবো কত, বোধহয় 60 দিয়েছিলাম, 60। জিনিসটা আমার রেডি কি হলো, বলুন, ক্লিয়ার হলো এটা, এটুকু ক্লিয়ার হলো। ওকে, ওকে, থ্যাংক ইউ, গুড টু গো। এগুলো খুব কাছাকাছি শিখেছি বলে, মানে এই কদিন আগে শিখে, গত দুদিনে শিখেছি বলে এগুলো তাড়াতাড়ি হচ্ছে। এইবার এটাকে কাজ কি আমি বারবার করব না, এই কলামটাকে আমি ডুপ্লিকেট করে দেব, দিয়ে একটা ফাঁকা কলামকে আমি ডিলিট করে দেব। এর মাঝখানে ফাঁকা ক্রিয়েট করতে হবে না, গ্যাপ ক্রিয়েট করতে হবে না। তাহলে এই ফার্স্ট কলামের মার্জিনটার লক খুলে ডান দিকে 10 দিই, আর এই সেকেন্ড কলামের মার্জিনের লক খুলে বাঁ দিকে 10 দিই, তাহলে 20 গ্যাপ হয়ে গেল আমার। আর এবার এর কি কন্টেন্ট চেঞ্জ করা যাবে, কন্টেন্ট চেঞ্জ করা কি দেখাতে হবে না, কন্টেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন, বলুন তো, কন্টেন্ট কি চেঞ্জ করা যাবে স্যার, জি পারবো, যাবে, জি, ওকে, থ্যাংক ইউ, কমেন্ট বক্স অফ। চলুন, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আরো দুটো রয়েছে না সেম জিনিস, তো এই দুটো কি আমরা তৈরি করব হাতে ধরে, না, কি করব তাহলে, এই যে ওপরের এই যে
ইনারসেকশন এর উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দেবো। শয়তানি বুদ্ধি তাকে বলে। এই যে আরো দুটো চলে এলো। সেম ভাবে ফাঁকা ক্রিয়েশন হয়ে জাস্ট আমার কন্টেন্ট চেঞ্জ করতে হবে। আপনারা কন্টেন্ট চেঞ্জ করেন বলেছেন, কোনো সমস্যা নেই। আর কি, এই মাঝখানে একটু ফাঁকা আছে তাই না, এই মাঝে একটু ফাঁকা আছে, গ্যাপ আছে, গ্যাপটাকে ক্রিয়েট করব। তো জাস্ট এই এই ইনার সেকশনের অ্যাডভান্সে গিয়ে নিচের ইনার সেকশনটার মার্জিনের লকটাকে খুলে দিয়ে টপে যদি 20 দিয়ে দিই, দেখুন আমার গ্যাপ ক্রিয়েশন হয়ে গেল। হলো গ্যাপ ক্রিয়েশন। পোর্টফোলিও সেকশন ক্লিয়ার? পোর্টফোলিও সেকশন ক্লিয়ার? ওকে, ওকে। তাহলে এবার কোন সেকশনে যাব? এবার আমরা যাব কোন সেকশনে? আচ্ছা, ছবির সাইজ। ওমর সাহেব, ছবির সাইজ হচ্ছে ওই যে চৌকোন বললাম, ওটা অ্যাকচুয়ালি আছে বোধহয় 500x500 আছে। ঠিক আছে, মানে একদম চৌকোন বর্গক্ষেত্রাকারই আছে, 500x500 আছে। টেস্টিমোনিয়ালে যাবো, রাইট রাসেল সাহেব। চলুন তাহলে টেস্টিমোনিয়াল দেখে নি। ওকে, কমেন্ট বক্স আপ। চলুন টেস্টিমোনিয়াল, টেস্টু বাবু। টেস্টিমোনিয়ালের জন্য একটা সিঙ্গেল কলামে সেকশন নেবো। এই দুটো লেখা আমি জাস্ট পড়ে ফেলে রাখবো। এই দুটো কাজ কাদের? আপনাদের। ওকে, চলুন একটা সিঙ্গেল কলামের সেকশন নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দুটো টেক্সট হেডিং, একটা দুটো দুটো টেক্সট হেডিং কেই সেন্টার অ্যালাইন করে দিলাম আমি। এইবার আমার কার পালা? এই টেস্টিমোনিয়াল কারোজালের পালা, তাই তো? টেস্টিমোনিয়াল কারোজাল, এখানে প্ল্যাড এলিমেন্ট, এখানে ক্লিক কর। এখানে সার্চ বারে কি সার্চ করব? TEST। এই দেখুন টেস্টিমোনিয়াল কারোজাল চলে এসছে। এটাকে নিয়ে এসে এই এখানে বসিয়ে দিলাম। আমার কটা কন্টেন্ট আছে? 1 2 3 4, 1 2 3 4টে কন্টেন্ট আছে। নিয়ে নি 4টে কন্টেন্ট। এখানে 3টে আছে, আরেকটাকে কপি করে 4টে বানিয়ে নিলাম। 4টে হলো কন্টেন্ট। কিন্তু আমার তো একবারে দুটো করে দেখাচ্ছে, তাহলে কি স্লাইড পার ভিউ 2 করে দেবো। দেখুন দুটো হয়ে গেল। এরপরে কি করবো? এই সাইডের যে অ্যারোটাকে উড়িয়ে দেবো, অ্যাডিশনাল অপশন থেকে অ্যারোটাকে অফ করে দিলাম। অ্যারো থাকলো না, শুধু এখানে ডট থাকলো। আর দুটো করে আমার হয়ে গেল। আমার কন্টেন্টের মধ্যে এবার কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট কি আমি দিয়ে দেখাবো না আপনারা দিতে পারবেন বলেন? কন্টেন্ট কি আমি দেব না আপনারা দিতে পারবেন কন্টেন্ট? নাকি একটা দিয়ে দেখাবো? যদি বলেন একটা দিয়ে দেখান, তাহলে একটা দিয়ে দেখাবো, পারবো, ইয়েস। তবু একটা আমি কন্টেন্ট দিয়ে দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, একটা, ওকে 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 ওকে, চলুন 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 চলুন, ঠিক আছে, আমি একটা দিয়ে দেখাই। কন্টেন্ট, তার অনির্বাণ স্যারের এই কন্টেন্টটুকু আমি দেব, ঠিক আছে? তো আমি জাস্ট কন্টেন্টটাকে কপি করে নিচ্ছি। একটু সময় নেবে। কন্টেন্ট, এই যে এখান থেকে এই পাশে এসে, সরি এই পাশে এসে এটা একটা এক্সট্রা চলে এসছে। এই যে এক্সট্রাটাকে এবার কপি টেক্সট, টেক্সট কপিড হয়ে গেল। এবার এসে ওই টেক্সটটা কোথায়? এই 1 নম্বর আইটেমে কন্টেন্টের মধ্যে গিয়ে আমি ওই টেক্সটটাকে পেস্ট করলাম। ওকে, টেক্সটটাকে পেস্ট করার পর ইমেজ, অর্থাৎ অনির্বাণ স্যারের যে ইমেজটা, এই ইমেজটা আমাকে দিতে হবে কোথায়? এখানে নেই ইমেজ, তাহলে অনির্বাণ স্যারের ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে আসি, আপলোড করে এই তো উপরে চলে গেল। এই যে ইমেজটাকে ওপেন করে দিলাম, দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই চলে এলো ইমেজটা। এখানে নাম কি দেবো? অনির্বাণ বিশ্বাস, তাই তো? ANIRBAN BISWAS, অনির্বাণ বিশ্বাস দিয়ে দিলাম। টাইটেল কি আছে ওনার? সিইও আছে, সিইওই এখানে টাইটেলের জায়গায় সিইও রাখলাম। ওকে, এই একটা কন্টেন্ট আমি দিয়ে দিলাম, আর বাদ বাকিগুলোতে ছবি শুধু দেওয়া আছে, ঠিক আছে? তো জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমি অনির্বাণ স্যারের এই মাই সাইট কথাটুকু, এইটুকুকে আমি এক্সপ্রেস মেরে দিলাম, তাহলে অ্যালাইনমেন্টটা আমার ঠিক ঠিক থাকবে, ঠিক আছে? 3 লাইন 3 লাইন করে থাকবে সব। ওকে, চলো
এইবার স্টাইল করার পালা, তাই তো? প্রত্যেকটাকে আমার স্টাইল করতে হবে, আগে এই ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে, এগুলোর কালার ঠিক করতে হবে, আর এগুলোর টাইপোগ্রাফি ঠিক করতে হবে। চলুন চলুন চলুন, স্টাইল, স্টাইল বলে কি স্টাইল, তাই তো? স্টাইল মারবো এবার। তো চলুন, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে আমাদের? বেস কালার। ও, এই যে বেস কালারটাকে সিলেক্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডের এই যে এটা কি কর্নার রাউন্ডিশ আছে, তাহলে বর্ডার রেডিয়াসটাকে যদি এরকম টেনে দিই, 30 মতো করে দিই, 30 করে দিই, দেখুন কর্নার রাউন্ডিশ হয়ে গেল। প্যাডিং একটু বাড়িয়ে দিলাম, প্যাডিং চারিদিকে 30 করে দিলাম, 30 মতো করে দিলাম, হয়ে গেল প্যাডিং এর কাজ। এইবার কন্টেন্টের পালা। কন্টেন্ট গুলোকে সমস্ত আমার টাইপোগ্রাফি, কালার, সাইজ, ওয়েট একটা একটা ধরে ধরে করুন। তো চলুন, কন্টেন্ট। সবার প্রথমে টেক্সট কালার কি আছে? সাদা আছে, বললাম সাদা, হয়ে গেল সাদা। টাইপোগ্রাফি দেখে আসি, কি আছে? 600 ইটালিক 20 পিক্সেলস পপিন্স। টাইপোগ্রাফি পপিন্স, সাইজ 20 পিক্সেলস, ওয়েট 600, আর স্টাইল ইটালিক। বললুম, হইল। এইবার নামের কি আছে? নেমের 17 পিক্সেল, 700 ওয়েট, পপিন্স করি। কালারটা আছে সাদা, টাইপোগ্রাফি পপিন্স 17 পিক্সেলস, 700 বোল্ড, হয়ে গেল নাম। আর টাইটেলের কালার দেখতে হবে, টাইটেলের টাইপোগ্রাফি দেখতে হবে। টাইটেলের উপরে যায়নি, এই যে পপিন্স 516 করুন। এখান থেকে কালারটা একটু গ্রে টাইপের, পপিন্স 16 পিক্সেলস, ওয়েট 500, সরি 400 হয়ে গেল, 500। হলো কি আমার এই সেগমেন্ট হলো? আর এই যে ডট গুলোর কাজ করলেই হয়ে যাবে নেভিগেশন গুলোর। এই অবধি কি ক্লিয়ার হলো? একটু জানান তো দেখি, তারপরে আমি ডট গুলোর ক্লিয়ার করছি। এই অবধি ক্লিয়ার হলো? ইয়েস। আর সবাই বলুন ইয়েস, ইয়েস। তাহলে চলুন ডট গুলোর কাজ করে ফেলি। হ্যাঁ, চলুন। ডট গুলোকে কি করেছিলাম? কোথা থেকে? এই সরি, ইমেজটাকে আর একটু বড় করতে হতো না? ইমেজের সাইজটাকে কত করেছিলাম? 60, একটু বড়। আর এই নেভিগেশনের মধ্যে গিয়ে অ্যারো সাইজ কত করেছিলাম? এই অ্যারো বলছি, পেজিনেশনের সাইজ করেছিলাম 10 সাইজের। আর এমনি কালার কি দিয়েছিলাম? ব্ল্যাক। আর অ্যাক্টিভ কালার বেজ কালার। হলো? বিষয়টা কি ক্লিয়ার হলো? একটু পাবলিশ করে দিয়ে বলি, দেখি আসি আপনাদের কাছে। এইবার কি ক্লিয়ার হলো? বলেন, বলেন কোথায় সমস্যা, বলেন। এইবার প্রথম থেকে শেষ অবধি নিয়ে কারো কোথাও সংশয় নেই তো? আরেকবার দেখাবো? চলুন আরেকবার দেখাচ্ছি। কমেন্ট বক্সটা অফ করুন, আমরা আরেকবার দেখে নিই। ইমেজটাকে কি করলাম? ইমেজের সাইজটাকে, এরকম সাইজ ছিল, এটাকে 60 করে দিলাম। আর নেভিগেশনে এসে নেভিগেশনের পেজিনেশনের যে সাইজটা, এটা এরকম ছোট ছিল, 10 করে দিলাম। আর এর কালার ব্ল্যাক, আর অ্যাক্টিভ কালার বেস কালার। ব্যাস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। ওকে, তাহলে এইবার আর কোনো সমস্যা রইলো না। আবার আমরা রিপিট ক্লাস আবার করব এখান থেকে শেষ অবধি, অর্থাৎ এরপরে থেকে কালকে থেকে যে ক্লাস হবে শেষ অবধি করার পরে, ক্লাস শেষ হওয়ার পরে, ক্লাস শেষের একদিন পরে আমরা আরেকটা রিপিট ক্লাস করব। কপি করার সময় দৌড় দেয়, কোথায় দৌড় দেয় দুলাল সাহেব? দৌড় দেয় কেন বলুন তো? এবার যদি বলি দুলাল বাবু, দৌড় দেয় কেন কপি করার সময়? আপনার যখন এখানে কপি করেন, হ্যাঁ, তখন এই এটার উপরে ক্লিক করার পরে মাউস সরে যায়, আপনার হাত সরে যায়, যার জন্য এমনি আপনি রেখে জাস্ট এর উপরে রাইট ক্লিক করুন, জাস্ট এর উপরে মাউসটাকে রেখে প্রথমে মাউসটাকে ছেড়ে দিন, তারপরে রাইট ক্লিকে ক্লিক করুন,
ঠিক আছে, মাউস সরে গেলে দৌড় দেবে, বোঝা গেল? মাউসটা যেন না সরে। আচ্ছা, কিসের লিঙ্ক দিব? কিসের লিঙ্ক দিব মনতোষ বাবু? কিসের লিঙ্ক দিব বলুন? নেক্সট ক্লাস, আচ্ছা নেক্সট ক্লাস হলে আমি অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন যেদিন নেক্সট ক্লাস হবে, অবশ্যই অবশ্যই। নেক্সট স্টার্ট টু এন্ড স্যার, আবার যদি রিপিট করি, এই জাস্ট ক্লাসে রিপিট করলাম, আবার রিপিট করা তো এটা তো একটু চাপের বিষয় হয়ে গেল। টেস্টিমোনিয়ালের ক্ষেত্রেও কপি করতে গেলে, আচ্ছা 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 আচ্ছা, টেস্টিমোনিয়াল, ওকে দুলাল বাবু। তো তার জন্য আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে, এক্সটেনশন নামটা কি? কপি টেক্সট ফ্রম ইমেজ। এই এক্সটেনশনটাকে ডাউনলোড করে নিন, অর্থাৎ ক্রোমে অ্যাড করে নিন। তারপরে এর উপরে ক্লিক করবেন, দেখবেন এইরকম এরকম ভাব আসবে, এরকম দাঁড়িয়ে থাকবেন, যেই থামবে সেই এরকম টেনে দেবেন যেটুকু কপি করবেন, যখনই থামবে তখনই কপি করবেন, দেখবেন এই চলে এলো। ঠিক আছে। আচ্ছা, ডিউটি শেষ অনেক। ওকে স্যার, আপনার যেখানে যেখানে প্রবলেম হবে, আমি কি বলেছি, কি বলেছি, যেখানে যেখানে প্রবলেম হবে, আমি এখন সকালবেলায় বাংলাদেশি সময় আপনার 11:30 বা 11টা থেকে, বাংলাদেশি সময় 11টাই ধরুন, 11টা থেকে বেলা বাংলাদেশি সময় 1:30 অব্দি, সে 1:30 বলছি, সরি 2:30 অব্দি আমি ফ্রি থাকি, আমাকে কল করুন, আমি আপনাদের নিয়ে বসবো। আজকে যেরকম সকালবেলায় 7-8 জনকে নিয়ে বসেছিলাম, 8 জন বা 10 জন ছিল। আচ্ছা, অ্যাডমিন ইউজার নেম কি দিবেন? অ্যাডমিন ইউজার নেম আপনার মতো দিন, যেগুলো লাগছে। তার এর নামের কাজটা একটু শর্টে বলেন। আচ্ছা, যেগুলো লাগছে আমাদের এই ইয়ে করতে, কাজ করতে, তো আমাদের কাজ করতে লাগছে 3টে এক্সটেনশন। একটা হচ্ছে ওয়াট ফন্ট, WATFONT, ওয়াট ফন্ট। আর একটা হচ্ছে কালার পিকার আই ড্রপার, কালার পিকার আই ড্রপার। আর একটা হচ্ছে কপি টেক্সট ফ্রম ইমেজ। এই তিনটেই লাগছে আমাদের, এই তিনটেই আমাদের লাগছে, ঠিক আছে। অ্যাডমিন ইউজার নেম এমন কিছু দেন যেটা আপনার ডোমেনের মধ্যে নেই সুভাষ বাবু, সেইটাই দেবেন, ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে? টোটাল ওয়েবসাইট ফ্রম হোয়ার ইউ হ্যাভ মেড আপ আস। আমি যে, আমি আমার যে ওয়েবসাইট ওইটা, এই তো এটার নাম হচ্ছে ডিজিটাল সোম.অনলাইন। এটা থেকে আপনি বাদ বাকি সমস্ত কিছু দেখতে পারবেন, এখানে সমস্ত কিছু রেডি করা আছে, ঠিক আছে। কালার পিকার, কি ড্রপার না আই ড্রপার, আই ড্রপার, আই ড্রপার, আই ড্রপার, ওকে। আই রাইট রাইট রাইট, আই। ওকে, আজকে আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করলাম, আমি জানি অনেকেই একটু ক্লান্ত হয়ে পড়েছেন ক্লাসে। তো এবার একটু হালকা একটু প্র্যাকটিস করুন, খাওয়া দাওয়া করে নিন, নিয়ে স্ক্রিনে দাগ দিয়ে শনাক্ত করছেন সেই এক্সটেনশনটার নাম, ওটার নাম হচ্ছে পেজ মার্কার, PAGE স্পেস MARKER, পেজ মার্কার। আচ্ছা, সবাই একটু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার প্র্যাকটিসে বসুন, ঠিক আছে। সার্ভার এরর, আচ্ছা এই প্রবলেম হলে আপনি চঞ্চল স্যারকে একবার নক দিয়ে দেন, উনি দেখে দেবেন যে কোথায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে, উনি দেখে দিতে পারবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ।
আমার এনার্জি নেবেন, নিয়ে যান, কোনো অসুবিধা নেই। দেখুন, একটা জিনিস কি জানেন মাহবুব সাহেব, রাগে কোনো কিছু পাওয়া যায় না, রাগ করলে কোনো কিচ্ছু পাওয়া যায় না। রাগ মানেই সমস্ত কিছুর শেষ। আপনি যে আপনি যখনই রাগ আসবে মনে, তখনই একবার ভাবুন যে রাগ করে আলটিমেটলি আমার লাভ কি। মানে আমার টেম্পার হাই করে লাভ কি? কোনো লাভ নেই। আলটিমেটলি আপনার তো কোনো লাভ নেই, আপনি মানুষের কাছে খারাপ হচ্ছেন। ঠিক আছে? হ্যাঁ, পেজ মার্কেটটা ফ্রি ভার্সন মাহবুব সাহেব। ওকে, 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 থ্যাংক ইউ। পোর্টফোলিও সেকশনের একটা ইমেজ শর্ট করে কি দেখানো যাবে? একটা ইমেজ মাউস নিয়ে গেলে যে ঝাঁপ দিচ্ছে, আচ্ছা লাভ দিচ্ছে, আচ্ছা চলুন একবার দেখে নি। হ্যাঁ, তাহলে ওই যে মাউস নিয়ে গেলে যে লাভটা দিচ্ছে, চলুন একবার একটু কমেন্ট বক্সটা আমি একটুখানি অফ করছি, হ্যাঁ, তারপরে এসে কমেন্ট করছি। মাউস নিয়ে গেলে যে লাভ দিচ্ছে, এই বিষয়টা করতে এই ইমেজের স্টাইলে আসতে হবে আপনার। কোথায় স্টাইলে? স্টাইলের মধ্যে এসে যে হুবার হুবার অপশন পাচ্ছেন, হুবার অপশনের মধ্যে গিয়ে এই যে হুবার অ্যানিমেশন, এখানে যদি কিছু না থাকে, নান করা থাকে, তাহলে এটা লাভ দিবে না। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে এটাকে ফ্লোট করে দিতে হবে, ফ্লোট। তাহলে দেখুন এবার লাভ দেওয়া শুরু করবে। বোঝা গেল? ক্লিয়ার হলো স্যার? বলুন, রাসেল সাহেব, ক্লিয়ার হলো? ওকে। আর কারোর কোথাও কোনো একটু আধটু ছোটখাটো জায়গায় যদি প্রবলেম থাকে বলতে পারেন, আমি এখনই সলভ করে দেবো। যদি বড় কোনো সমস্যা হয় আমাকে নিয়ে বসে পড়ুন সকালবেলায়। সকালবেলায় 11টার সময়, বাংলাদেশি সময় 11টায় আমাকে নিয়ে বসে পড়ুন। ঠিক আছে? আজকে তাহলে আর কিউএনএ সেশন রাখছি না। যার যার প্রবলেম হবে সকালবেলা, সাপোর্ট টিমকে তো পাচ্ছেনই। আর খুব কোনো রকম লাগে না এখন। হ্যাঁ, সবার জন্য যে কেউ আমাকে কল করুন প্রবলেম হলে, আমি ইয়ে করে দেবো। স্যার, পোস্ট আর পেজের পার্থক্য বুঝতে পারছি না। পেজ হচ্ছে সেই জিনিস যেটার মধ্যে সমস্ত কিছু থাকে। ডাউনলোড এক্সটেনশনের পাশের এক্সটেনশনটার নাম কি? এইটা, এটাও একটা কালার পিক আর আই ড্রপার। এটাও একটা কালার পিক আই ড্রপার, এটা দিয়েও কালার তোলা যায়। আচ্ছা, পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য রাজু আহমেদ সাহেব। পোস্ট হলো সেই জিনিস, যে জিনিস আমাদের এখানে আমরা কাজ করছি না। পোস্ট ব্লগের ক্ষেত্রে কাজে লাগে, ব্লগিং এর কাজ করলে তখন পোস্ট কাজে লাগে। পেজের মধ্যে পোস্ট থাকে। ঠিক আছে? পেজের মধ্যে আপনি ফেসবুকে পোস্ট করেন না, ওই রকমই আপনার ওয়েবসাইটে যখন আপনি কোনো কিছু পোস্ট করবেন, সেটা হচ্ছে পোস্ট। আর পেজ হচ্ছে ফুল একটা পেজ, যেটার মধ্যে অনেক রকম সেকশন থাকে। ওকে, কোন এক্সটেনশনটার নাম ওমর সাহেব বলুন? কোন এক্সটেনশনটার নাম? এই যেটা দিয়ে এইটা, 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 এইটা কোনটার নাম? সবগুলি? আচ্ছা, চলুন আমি তাহলে চ্যাট বক্সটা অফ করে আমি এখানে নামগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তো একটা হচ্ছে WHATFONT, এইরকম ভাবে নাম। আর আরেকটার নাম হচ্ছে COLORPICKER, কালার পিকার। আরেকটা হচ্ছে COPY, কপি। TXT, টেক্সট। FROM, ফ্রম। IMAG, ইমেজ। আরেকটা হচ্ছে ইমেজ ডাউনলোডার, IMAG, ইমেজ। DOWNLOADER, ইমেজ ডাউনলোডার। আর একটা হচ্ছে, আর কি আছে? আর পেজ মার্কার, তাই না? পেজ, MARKER, পেজ মার্কার। ঠিক আছে, এই লিখে দিলাম, নিয়ে নিন এখান থেকে কপি করে একটা একটা করে পেস্ট করবেন আর ডাউনলোড করবেন। আমি পিন আপ করে দিলাম, যা এখানে পিন করে দিচ্ছি। পিন করে দিয়েছি। ওকে, ওকে।
ওকে, তাহলে আপনারা এটা এটা কপি করে নেন। কপি করা হয়ে গেলে তাহলে এবার একটু কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে প্র্যাকটিসে বসে পড়ুন। হ্যাঁ, আবার কালকে যখনই আপনার প্রবলেম হবে, কালকে সকালবেলায় বাংলাদেশি সময় 11টা থেকে 11:30 আমাকে কল দেবেন, আমি বসে পড়বো আপনাদের নিয়ে। ঠিক আছে, 11টা থেকে 11:30-র মধ্যে বসে পড়বো। ওকে, আমাকে একটু নক দিয়ে রাখবেন তার আগে। ওকে, তাহলে শুভরাত্রি সবাইকে। সবাই অনেকক্ষণ ক্লাস করলেন, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে করুন প্র্যাকটিস। ওকে, ওকে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট।